মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। প্রথম কোশ্চেন, পাইথন কী ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? উত্তর, পাইথন হলো একটি হাই লেভেল ইন্টারপ্রেটার এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ল্যাঙ্গুয়েজকে কে এবং কত সালে আবিষ্কার করে? গুইডো ভ্যান 1989 সালে পাইথনে আবিষ্কার করে। এটি 1991 সালে প্রথম প্রকাশিত হয়। পাইথনকে কেন ইন্টারপ্রেট ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ পাইথন সোর্স কোডকে লাইন বাই লাইন অনুবাদ করে। পাইথনে সোর্স ফাইল এক্সটেনশন কি? .py। পাইথনে স্ক্রিপ্ট মোড কি? যে মোডে পাইথনের একাধিক কোড একটি ফাইলে লিখে একসাথে রান করা হয় তাকে স্ক্রিপ্ট মোড বলে। পাইথনে ইন্টারেক্টিভ মোড বলতে কী বোঝা? উত্তর, যে মোডে পাইথন শেল একটি করে কমান্ড লিখে সরাসরি তার আউটপুট তাৎক্ষণিকভাবে দেখা যায় তাকে ইন্টারেক্টিভ মোড বলে। পাইথন শেলে ডিফল্ট প্রম্পট চিহ্নটি কি? গ্রেটার দেন। পাইথনে কোন লাইনের শুরুতে হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয়? লাইনের শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে পাইথন ইন্টারপ্রেটার সেটিকে কমেন্ট বা মন্তব্য হিসাবে গণ্য করে সেটিকে রান করে না। পাইথন মাল্টিলাইন কমেন্ট কিভাবে লেখা হয়? ট্রিপল কোটেশন মার্কে। পাইথনে কি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ? ইয়েস, এটি হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। পরের কোশ্চেন, টোকেন আইডেন্টিফায়ার থেকে। প্রথম কোশ্চেন, টোকেন কি? এটি পাইথন প্রোগ্রামের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম একক। কিওয়ার্ড বলতে কি বোঝায়? পাইথন ল্যাঙ্গুয়েজ আগে থেকে সংরক্ষিত কিছু নির্দেশ, শব্দ যাদের নিজস্ব বিশেষ অর্থ ও কাজ আছে তাদের কিওয়ার্ড বলে। উদাহরণ দেওয়া আছে, দেখো। আইডেন্টিফায়ার বলতে কি বুঝো? উত্তর, প্রোগ্রামে ভেরিয়েবল, ফাংশন, ক্লাস বা অবজেক্টের নাম দেওয়ার জন্য যে শব্দ ব্যবহার করা হয় তাকে আইডেন্টিফায়ার বলে। একটি ভেরিয়েবলের নাম কি সংখ্যা দিয়ে কি শুরু হতে পারে? তাহলে পাইথনে সংখ্যা দিয়ে কোনো ভেরিয়েবল শুরু হবে না। তাহলে কি আছে উত্তর? না, পাইথনে কোনো
আইডেন্টিফায়ার বা ভেরিয়েবলের নাম দিয়ে শুরু করা হতে পারে না। ভেরিয়েবলের নাম কি কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায়? হ্যাঁ, শুধু আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, বাকি কোনো ব্যবহার করা যাবে না। উত্তর দেওয়া আছে, দেখে নাও। পাইথন লিটারের কি? তাহলে পাইথন লিটারেল কি? তাহলে প্রোগ্রামে ব্যবহৃত যে কোনো একটি নির্দিষ্ট ধ্রুবক মান বা ডেটাকে লিটারেল বলে। যেমন উদাহরণ দেওয়া আছে। এসকেপ সিকোয়েন্স কি? তাহলে ব্যাকস্ল্যাশ চিহ্নর সাথে যুক্ত বিশেষ ক্যারেক্টার যা আউটপুট ফরম্যাট করতে সাহায্য করে। যেমন নতুন লাইন তৈরি করার জন্য \n উদাহরণ দেওয়া আছে। পরের কোশ্চেন, পাইথন ডাইনামিক টাইপিং বলতে কি বোঝো? পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তার ডেটা টাইপ আগে থেকে বলে দিতে হয় না, মানে ওপর ভিত্তি করে টাইপ নিজেই থেকেই নির্ধারণ হয়। এটিকে ডাইনামিক টাইপিং বলে। পাইথনে কোন ভেরিয়েবল ডেটা টাইপ জানার জন্য কোনো ফাংশন ব্যবহার হয়? টাইপ ফাংশন। পাইথনের যে কোনো তিনটি বিল্ট ইন কিওয়ার্ড ডেফ, রিটার্ন আর হোয়াইল। অপারেটর এবং এক্সপ্রেশন এর উপর ভিত্তি করে কোশ্চেন। অপারেটর কি? যে চিহ্নর মাধ্যমে এক বা একাধিক অপারেটরের উপর কোনো গাণিতিক বা যৌক্তিক কাজ সম্পন্ন করা হয় তাকে অপারেটর বলে। পাইথন এক্সপোনেন্ট বা পাওয়ার নির্ধারণ অপারেন্ড কোনটি? ডবল স্টার বা সিঙ্গেল স্টার দেওয়া আছে, উত্তর দেখে নাও। তাহলে ফ্লোর ডিভিশন অপারেটর এর কাজ কি? উত্তর দেওয়া আছে, এই অপারেটরটি দুটি সংখ্যা ভাগের পর শুধুমাত্র পূর্ণ সংখ্যা অংশটিকে ফেরত দেয়, দশমিক বাদ দেয়, মানে দশমিক পরের সংখ্যা নেবে না। উত্তর দেওয়া ওই উদাহরণ দেওয়া আছে। মডিউলাস বা রিমাইন্ডার অপারেশন পার্সেনের কাজ কি? তাহলে এই দুটি সংখ্যার ভাগের উপর ভাগশেষ মানে রিমাইন্ডার নির্ণয় করে। উদাহরণ দেওয়া আছে। পাইথনে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটি? একক, সমান চিহ্ন বা ইকুয়াল। অ্যাসাইনমেন্ট অপারেটর হলো কোনটা? ইকুয়াল চিহ্নটি। রিলেশনাল অপারেটর বলতে কি বোঝায়? যে অপারেটরগুলি দুটি মানের মধ্যে তুলনা করতে সাহায্য করে তাদের রিলেশনাল অপারেটর বলে। উদাহরণ আছে গ্রেটার দেন, লেস দেন, ডবল ইকুয়াল। পাইথনে লজিক্যাল অপারেটরগুলি কি কি? অ্যান্ড, অর এবং নট, তিনটি।
পাইথনে মেম্বারশিপ অপারেটর কোনগুলি? ইন এবং নট ইন। আইডেন্টিটি অপারেটর কোনগুলি? আইডেন্টিটি অপারেটর হলো দুটি, ইজ এবং ইজ নট। তাহলে এ প্লাস ইকুয়াল 5 এই স্টেটমেন্টের অর্থ কী? শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট বলে এটিকে। কি বলে? শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট, মানে এর একটি নির্দিষ্ট ভ্যালু থাকবে, এর সাথে 5 প্লাস হবে। তারপর ডেটা টাইপ, পাইথনে কী কী ডেটা টাইপ আছে? তাহলে পাইথনে প্রধান কয়টি ডেটা টাইপ আছে? কয়েকটি ডেটা টাইপ হলো নাম্বার, স্ট্রিং, লিস্ট, টুপল, ডিকশনারি, সেট। পাইথনে সংখ্যামূলক ডেটা টাইপ কয় প্রকার ও কী কী? 3 প্রকার। ইন্ট, এটি হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার হয়। ফ্লোট, এটি কিসের জন্য ব্যবহার হয়? দশমিক সংখ্যার জন্য। কমপ্লেক্স, এটি জটিল সংখ্যা, মানে নাম্বারও নেবে, অ্যালফাবেটও নেবে। ইমিটেবল ডেটা টাইপ কাকে বলে? যেসব ডেটা টাইপ মান তৈরির পর তার অপরিবর্তিত করা যায় না তাকে ইমিটেবল ডেটা টাইপ বলে, যেমন স্ট্রিং আর টুপল। মিউটেবল ডেটা টাইপ কাকে বলে? যেসব ডেটা টাইপের মান তৈরির পরেও পরিবর্তন বা সংশোধন করা সম্ভব তাদের মিউটেবল বলে, যেমন লিস্ট, ডিকশনারি। পাইথনে বুলিয়ান ডেটা টাইপের সম্ভাব্য মান দুটি লেখো, ট্রু আর ফলস। টাইপ কাস্টিং বলতে কি বোঝায়? এটি একটি ডেটা টাইপকে জোরপূর্বক অন্য ডেটা টাইপে পরিবর্তন করার পদ্ধতিকে টাইপ কাস্টিং বলে। উদাহরণ দেওয়া আছে। ইন্ট, পাইথনে নন ডেটা টাইপের কাজ কি? এটি কোনো ভেরিয়েবল, কোনো মান অনুপস্থিত বা শূন্যতা নির্দেশ করতে ব্যবহৃত হয়। পয়েন্ট না প্রিন্ট টাইপ 5.0 কোডটি আউটপুট কী হবে? আউটপুট হবে এটি, লেস দেন ক্লাস, সিঙ্গেল ইনভার্টেড, ফ্লোট, গ্রেটার দেন। পাইথনে স্কোয়ার ডেটা টাইপ কোনগুলি? স্ট্রিং, লিস্ট, টুপল হলো পাইথনের প্রধান সিকোয়েন্স ডেটা টাইপ। পাইথনে জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার কিভাবে লেখা হয়? এ প্লাস জে বি জেড, কাল্পনিক। এবার ইনপুট আউটপুটের উপর ভিত্তি করে প্রশ্ন। স্ক্রিনে কোনো তথ্য বা আউটপুট দেখানোর জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? প্রিন্ট ফাংশন। ব্যবহারকারী কাছ থেকে রান টাইম ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহৃত হয়? ইনপুট ফাংশন ব্যবহার হয়। ইনপুট ফাংশন দ্বারা গৃহীত ডেটা ডিফল্টভাবে কি টাইপ হয়? স্টার। ব্যবহারকারীর কাছ থেকে একটি পূর্ণ সংখ্যা ইনপুট নিতে গেলে কিভাবে লিখতে হয়? এইভাবে লিখতে হয়। প্রিন্ট ফাংশন এন্ড প্যারামিটার এর কাজ কি? আউটপুট লাইনের শেষ নতুন লাইন তৈরি না করে
কোনো ক্যারেক্টার যুক্ত করার জন্য এন্ড ব্যবহৃত হয়। প্রিন্ট ফাংশন সেভ প্যারামিটারের কাজ কি? একাধিক আউটপুট মানের মধ্যে নির্দিষ্ট কোনো সেপারেটর বা বিভাজক চিহ্ন দেওয়ার জন্যে সেভ ব্যবহৃত হয়। এর আউটপুট কি হবে? তাহলে এই কোডটির আউটপুট কি হবে? হ্যালো ওয়ার্ল্ড। কি হবে? হ্যালো ওয়ার্ল্ড। স্ট্রিং ফরম্যাট এর জন্য পাইথনের কোন মেথড বা পদ্ধতি জনপ্রিয়? ফরম্যাট মেথড বা অ্যাপ স্ট্রিং এই পদ্ধতিটি। প্রিন্ট ইন্ট 3.14 কোড আউটপুট কী হবে? 3 আসবে। পয়েন্টের পর নাম্বার দুটি আসবে না। পাইথনে কোনো ফাঁকা প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট দিলে কি ঘটে? এটি স্ক্রিনে একটি নতুন খালি লাইন মানে ব্ল্যাক লাইন তৈরি করে। কন্ডিশনাল স্টেটমেন্ট ভিত্তি করে প্রশ্ন। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলতে কি বোঝায়? শর্তের উপর ভিত্তি করে প্রোগ্রামের কার্যপ্রবাহ বা সিকোয়েন্স নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। পাইথনে ব্যবহৃত কন্ডিশনাল কিওয়ার্ডগুলি কি কি? কিওয়ার্ডগুলি হলো ইফ, ইলস ইফ এবং ইলস। পাইথনে ইলস ইফ শব্দের পুরো অর্থ কী? এর অর্থ হলো ইলস ইফ। পাইথনে ব্লক বা স্কোপ বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? পাইথনে ব্রেকেটের বদলে ইনডেন্টেশন বা নির্দেশ পরিমাণ সাসপেন্স ব্যবহার করে কোড ব্লক বোঝানো হয়। ইফ এলস স্টেটমেন্ট সাধারণ সিনট্যাক্স বা সংগঠনটি লেখো। ইফ দিব, শর্ত দিব, তারপরে ইলস দিব, আবার শর্ত দিব। নেস্টেড ইফ বলতে কি বোঝায়? একটি নেস্টেড ইফ স্টেটমেন্ট ব্লকের ভেতর যখন অন্য আরেকটি ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয় তখন তাকে নেস্টেড ইফ বলে। পাইথনের শর্ত সত্য হলে এক লাইনে মান অ্যাসাইন করার সংক্ষিপ্ত পদ্ধতিকে কি বলে? টার্নারি অপারেটর বা কন্ডিশনাল এক্সপ্রেশন। ইফ এক্স ইকুয়াল 10 পাইথনে একটি স্টেটমেন্ট সঠিক, তাহলে এটি হচ্ছে ভুল। পাইথনে পাস স্টেটমেন্ট এর কাজ কি? এটি একটি নাল স্টেটমেন্ট কোনো খালি ব্লক বা ফাংশন তৈরি করে রাখার জন্য প্লেস হোল্ড হিসাবে ব্যবহৃত করা হয়। কন্ডিশনাল স্টেটমেন্ট এর শেষে কোন চিহ্ন ব্যবহার করা বাধ্যতামূলক? ইজ টু। এবার লুপ ইটারেট এর উপর ভিত্তি করে কোশ্চেন। লুপ কাকে বলে? প্রোগ্রামে কোনো নির্দিষ্ট কোড ব্লককে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বারবার রান করানোর পদ্ধতিকে লুপ বলে। পাইথনে প্রধানত কয় ধরনের
লুপ ব্যবহার করা হয় ও কী কী? দুই ধরনের, হোয়াইল লুপ এবং ফর লুপ। পাইথনে কাউন্টার কন্ট্রোল লুপ তৈরি সাধারণত কোন লুপ বেশি ব্যবহৃত হয়? ফর লুপটি। লুপে রেঞ্জ ফাংশনের কাজ কি? এটি একটি নির্দিষ্ট বাধ্যতামূলক ধারাবাহিক সংখ্যার সিকোয়েন্স বা তালিকা তৈরি করতে সাহায্য করে। রেঞ্জ ব্র্যাকেট 1, 10 লিখতে কোন সংখ্যা তৈরি হবে? তাহলে 1 থেকে 10 পর্যন্ত দিলে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে, মানে 0 থেকে কাউন্ট হবে। যদি এখানে নাম্বার দেওয়া আছে বলে এখানে 1 থেকে শুরু হলো, যদি সামনে নাম্বার না দিই, যদি সামনে নাম্বার না দেওয়া হয় তাহলে 9 পর্যন্ত এমনি কাউন্ট হবে, মানে 0 থেকে লিখতে শুরু করবে। পরের কোশ্চেন, রেঞ্জ 5 ফাংশনটি ডিফল্টভাবে কোথা থেকে শুরু করবে? এই যে এখানে দেওয়া আছে কোথা থেকে শুরু হবে, 0 থেকে 4 পর্যন্ত, মানে যদি আমি 5 প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমাকে 6 লিখতে হবে, ঠিক আছে। লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্টের কাজ কি? কোনো শর্ত সাপেক্ষ লুপের স্বাভাবিক চলন বোঝ পথে সম্পূর্ণভাবে বন্ধ করে লুপ থেকে বেরিয়ে আসার জন্য ব্রেক ব্যবহৃত হয়। লুপের মধ্যে কন্টিনিউটি স্টেটমেন্টের কাজ কি? তাহলে লুপের বর্তমান ইটারেশন বাকি কোডটুকু বাদ দিয়ে সরাসরি পরবর্তী ইটারেশনে চলে যাওয়ার জন্য কন্টিনিউ ব্যবহৃত হয়, ইটারেশনে চলে যেতে ব্যবহৃত হয়। তাহলে ইনফিনিটি লুপ কি? যে লুপের শর্ত কখনোই মিথ্যা হয় না এবং লুপটি অনবরত চলতেই থাকে তাকে ইনফিনিটি লুপ বলে। পাইথনে লুপের সাথে কি ইলস ব্লক ব্যবহার করা যায়? হ্যাঁ, পাইথনের শর্ত মিথ্যা হলে লুপটি স্বাভাবিকভাবে শেষ হলে ইলস ব্লকটি রান করে। আর স্ট্রিংয়ের উপর ভিত্তি করে কোশ্চেন, পাইথনে স্ট্রিং কি? তাহলে সিঙ্গেল, ডবল বা ট্রিপল কোটেশনের মধ্যে আবদ্ধ ক্যারেক্টার বা অক্ষরের সমষ্টিকে স্ট্রিং বলে। স্ট্রিং ইন্ডেক্স কি? স্ট্রিংয়ের প্রতিটি অক্ষরের অবস্থান বা পজিশন নাম্বারকে স্ট্রিং বলে, যেমন 0 থেকে শুরু হয়। স্ট্রিং কোথা থেকে শুরু হয়? সবসময় 0 থেকে শুরু হয়, ইনিশিয়াল নাম্বার না দেওয়া থাকলে, ঠিক আছে। পরের প্রশ্ন, নেগেটিভ ইন্ডিকেটিং বলতে কি বুঝো? স্ট্রিং এর শেষের দিক থেকে অবস্থান গণনা করা, যেমন অক্ষরে ইন্ডেক্স হলো 1, -1, তার আগেরটি -2 ইত্যাদি। স্ট্রিং স্লাইং কি? একটি মূল স্ট্রিং থেকে ইন্ডেক্স রেঞ্জ নির্দিষ্ট করে তার কোনো একটি অংশ বা সাব স্ট্রিং কেটে নেওয়াকে স্লাইসিং বলে। অ্যাস ইকুয়াল ডবল ইনভার্টেড কমার মধ্যে পাইথন হলো, তাহলে অ্যাস থার্ড ব্র্যাকেট এই কোডের মান কী হবে? তাহলে কী হবে? এর মান হবে পাই ইন্ডেক্স 0 থেকে 1। স্ট্রিং কনক্যাটিনেশন কি? তাহলে প্লাস অপারেটর ব্যবহার করে দুটি বা ততোধিক স্ট্রিং একসাথে জোড়া লাগানোর পদ্ধতি। স্ট্রিংয়ের সমস্ত অক্ষরকে বড় হতে কার মেথড কোনটি? তাহলে আপার। তাহলে আপার কেস করার জন্য কোন মেথডটি লাগে? আপার। ফাইন্ড মেথডের কাজ কি?
কোনো স্ট্রিংয়ের মধ্যে নির্দিষ্ট সাব স্ট্রিং খুঁজে তার প্রথম শুরু ইন্ডেক্স নাম্বারটি রিটার্ন করে। স্ট্রিং রিপ্লিকেশন অপারেশনটি কোনটি? তাহলে স্টার বা অপারেটর, যেমন ABC স্টার 2 এর আউটপুট হলো তাহলে ABC, ক্যাপিটাল ABC, মানে এটাকে দুবার প্রিন্ট করানোর জন্যে। লেন এর মধ্যে কম্পিউটারের মান কত হবে? তাহলে কত হবে? 8, মানে লেন কি করবে, এর লেনটাকে গুনবে, মানে কতগুলি অ্যালফাবেট রয়েছে? 8টি। এবার লিস্ট আর টুপুলের মধ্যে প্রশ্ন, ঠিক আছে। পাইথনের লিস্ট কি? তাহলে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট মধ্যে কমা দিয়ে আলাদা করে রাখা বিভিন্ন ডেটা টাইপের মানের একটি পরিবর্তনযোগ্য কর্মাণু সারি সংগ্রহ। টুপল বলতে কি বোঝো? তাহলে ফার্স্ট ব্র্যাকেট বা রিফারেন্সেস এর মধ্যে রাখা উপাদানগুলি একটি পরিবর্তনযোগ্য ক্রমাণু সারি সংগ্রহ, এটি হলো টুপল। লিস্টের শেষে নতুন উপাদান যুক্ত করার জন্য কোন মেথড ব্যবহার হয়? অ্যাপেন্ড মেথড ব্যবহার হয়। লিস্টে নির্দিষ্ট কোনো ইন্ডেক্স উপাদান যোগ করতে কোন মেথড ব্যবহার করা হয়? ইনসার্ট মেথড ব্যবহার করা হয়। লিস্ট ডট পপ মেথডের কাজ কি? এটি লিস্ট এর শেষে উপাদানটি তালিকা থেকে মুছে ফেলার এবং উপাদানটি রিটার্ন করে। একটি লিস্ট সম্পূর্ণ খালি বা উপাদানহীন করার মেথড কোনটি? ক্লিয়ার মেথড। লিস্ট এবং টুপলের মধ্যে প্রধান পার্থক্য কি? লিস্ট হলো মিউটেবল বা পরিবর্তনশীল, আর টুপল হলো ইমিউটেবল মানে অপরিবর্তনশীল। পাইথনে একটি খালি টুপল কিভাবে তৈরি হয়? কোড দেওয়া আছে। কোন উপাদানটি লিস্ট কতবার আছে তা জানার মেথড কোনটি? কাউন্ট মেথড। তাহলে এটি হলে L*2 এর মান কি হবে? তাহলে এলে যেই মানে নিউমেরিক নাম্বারগুলি লেখা আছে সেটিকে ডবল প্রিন্ট করবে, মানে *2 আছে এই জন্য দুবার প্রিন্ট করেছে, ঠিক আছে। তারপরে ডিকশনারি আর ফাংশনের উপর ভিত্তি করে প্রশ্ন। তাহলে পাইথনে ডিকশনারি কি? তাহলে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস এর মধ্যে থাকা কি ভ্যালু জোড়ার পেয়ার্স একটি আনঅর্ডার বা মিউটেবল সংগ্রহ। ডিকশনারি সমস্ত কি পাওয়ার মেথড কোনটি? কি? ডিকশনারি সমস্ত ভ্যালু পাওয়ার মেথড কোনটি? ভ্যালুজ। ফাংশন কাকে বলে? নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্যে তৈরি করা পুনঃব্যবহারযোগ্য কোড ব্লককে ফাংশন বলে। পাইথনে ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে কোন কোড ব্যবহার করা হয়? ডেফ কিওয়ার্ড ব্যবহার করা হয়। ফাংশনে আর্গুমেন্ট বা প্যারামিটার কি? ফাংশন কল করার সময় বা ফাংশন ডেফিনেশনের ব্র্যাকেটের ভিতরে যে মান বা তার ভেরিয়েবল
পাঠানো হয় তাকে প্যারামিটার বলে। পাইথনে বিল্ট ইন ফাংশন বলতে কী বোঝায়? যেসব ফাংশন পাইথনের আগে থেকেই তৈরি করা থাকে এবং সরাসরি ব্যবহার করা যায় তাকে বলে বিল্ট ফাংশন, যেমন প্রিন্ট, লেন, ম্যাক্স। ঠিক আছে। ফাংশন থেকে কোনো মান ফেরত পাঠানোর জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? রিটার্ন। লোকাল ভেরিয়েবল কি? কোনো ফাংশনের ভেতরে তৈরি করা ভেরিয়েবল যা কার্যকারিতা শুধুমাত্র ফাংশনের ভিতরেই সীমাবদ্ধ থাকে, সেটি হলো লোকাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল বলতে কী বোঝায়? প্রোগ্রামে যে কোনো ফাংশনের বাইরে প্রধান অংশের তৈরি করা ভেরিয়েবল যা প্রোগ্রামে যে কোনো জায়গায় অ্যাক্সেস বা ব্যবহার করা যায় তাকে কি বলে? গ্লোবাল ভেরিয়েবল। ধন্যবাদ। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।